আমার ফার্স্ট প্রস্তাবনা হলো কারা জেল কোড, জেল বলতে কিছু রাখা উচিত না, উই মাস্ট রিপিল ইট। এই কারাগার, বন্দি, জেল, জুলুম এই সমস্ত শব্দ থেকে বাইরে হয়ে আসা উচিত। ফার্স্ট কাজ হওয়া উচিত এটাকে কারেকশনাল সেন্টার হিসেবে আখ্যায়িত করা উচিত। ইটস এ কারেকশনাল সেন্টার। এই কারেকশনাল সেন্টারটা যদি আখ্যায়িত করা যায় তাহলে মানবিক বোধ জাগ্রত হবে। এ মারামারি, কাটাকাটি, ডান্ডাবেরি, বাথরুমে যেতে দিবেন না, খাইতে দিবেন না, কাজ করতে দিবেন না, এগুলো থেকে বের হতে হবে। সেকেন্ড হলো, কোনো বন্দি জেলে ভর্তির সাথে সাথে তার যথাযথ পরিচয়। আমি একটা মামলা করেছিলাম হাইকোর্টে, কে কার বিরুদ্ধে মামলা করে খুঁজে পাওয়া যায় না। 56টা কেস করেছে এক ব্যক্তির বিরুদ্ধে, যার বিরুদ্ধে কেস করেছে তিনি জানেন না মামলার বাদীকে, অথচ তিনি এক জেল থেকে আরেক জেল, আরেক জেল থেকে আরেক জেল, আরেক জেল থেকে আরেক জেল। আমি একটা বেল করে দিছি হাইকোর্টে, পরে দেখি আবার একটা ওয়ারেন্ট জারি। আবার যখন বেল বন্ড সাবমিট করা হয়েছে আবার ওয়ারেন্ট জারি, আবার যখন বেল বন্ড সাবমিট করেছে আবার ওয়ারেন্ট জারি। এইভাবে 56টা কেস এক লোকের বিরুদ্ধে। এই জন্য প্রয়োজন এই মামলাকে অনুসরণ করে জহিরুদ্দিন ভার্সেস বাংলাদেশ রিট পিটিশন নম্বর 3278/2022, এটাতে স্পষ্ট নির্দেশনা আছে। কি নির্দেশনা আছে? বায়োমেট্রিক আইডেন্টিটি উইথ মার্কশট ফটোগ্রাফস, এই সিস্টেম ইন্ট্রোডিউস করা উচিত যেন মিস্টেকেন আইডেন্টিটি থেকে আমরা বেরোতে পারি। এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মূল্যায়ন, রিস্ক অ্যাসেসমেন্ট এবং নিড অ্যাসেসমেন্ট। প্রতিজন বন্দী জেলে পা দেওয়ার সাথে সাথে তার রিস্ক অ্যাসেসমেন্ট এবং তার নিড অ্যাসেসমেন্ট করা উচিত। এই ব্যক্তিটাকে কারেকশন করার জন্য কি প্রয়োজন এটা নির্ধারণ করা উচিত। সবার একই প্রয়োজন না, সবার একই নিড না, সবাই একই অবস্থানে নাই, সবার বয়স একরকম না, সবাই একই ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, সবাই শারীরিক অবস্থায় এক নয়। উই নিড টু অ্যাসেস এভরি ইন্ডিভিজুয়াল সেপারেটলি in order to put a correctional program module, otherwise এটা সঠিক হবে না।